সুপ্রিয় দেশবাসী, দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন, আমি আলামিন অতীতের কথা ডকুমেন্টারির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং সুস্বাগতম। এখন উপস্থিত আছি পাইকপাড়া সম্মিলিত কবরস্থান, ঈদগাহ মাঠ এবং পাশাপাশি রয়েছে সন্তলা সেতুটি। এই জায়গা থেকে আপনাদের সামনে আমি ভিডিও চিত্রের মাধ্যমে পাইকপাড়া সম্মিলিত কবরস্থান, ঈদগাহ মাঠ এবং সন্তলা ব্রিজের কিছু চিত্র তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। এটি মূলত সিরাজগঞ্জ জেলা শহর হতে প্রায় 26 কিলোমিটার দূরে উল্লাপাড়া উপজেলার অন্তর্গত 6 নং দুর্গানগর ইউনিয়নের 9 নং ওয়ার্ডে এই পাইকপাড়া সম্মিলিত কবরস্থান, ঈদগাহ মাঠ এবং ব্রিজটি অবস্থিত। এখানে এই কবরস্থানে প্রায় 15 থেকে 16টি গ্রামের মাইয়াতকে সমাহিত করা হয় বা কবরস্থ করা হয় এবং এই ঈদগাহ মাঠে 15 থেকে 16টি গ্রামের মানুষ সম্মিলিতভাবে নামাজ আদায় করে। বিশেষ করে এই জায়গাটির মানে ঈদগাহ মাঠ এবং কবরস্থানের ভিডিও চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করছি। আপনারা সকলেই মনোযোগ সহকারে দেখতে থাকেন। এই কবরস্থান এবং ঈদগাহ মাঠটি আজ থেকে প্রায় 150 বছরের বেশি ছাড়া কম হবে না, এতদিন ধরে রয়েছে সম্মিলিতভাবেই। এই মাঠেই বিশেষ করে নামাজ আদায় করে এবং পাশাপাশি যে কবরস্থান রয়েছে, কবরস্থানেই এই 15-16টি গ্রামের মাইয়াতকে সমাহিত করা হয়। আমি এখন ঘুরে ফিরে এই ঈদগাহ মাঠের চিত্র এবং কবরস্থানের চিত্রটি এবং পাশাপাশি আপনার ব্রিজেরও কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি। সকলে মনোযোগ সহকারে দেখতে থাকেন। এটি হচ্ছে মূলত সেই কবরস্থান। এই কবরস্থান এবং কবরস্থানটিতে প্রায় 15 থেকে 16টি গ্রামের মাইয়াতিদেরকে বিশেষ করে কবরস্থ করা হয়ে থাকে। এখানে বিশেষ করে নাম জানা কিছু গ্রাম রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পারসনতলা, পাইকপাড়া, নতুন পাইকপাড়া, নন্দীগাতি, চরনন্দীগাতি, শ্রীফলগাতি, নেওয়ারগাছা, চরনেওয়ারগাছা, কোনাবাড়ি, মহানন্দপাড়া, বেডোবাড়ি, বাবলাপাড়া, আলমনগর, দায়তপুর, আরও নাম না জানা আরও অনেক গ্রামগুলো রয়েছে। তাদের মধ্যে রয়েছে সোনতলা, আরও অসংখ্য গ্রাম রয়েছে এই জায়গায়, এমনকি কাঁঠালতলা। বিভিন্ন গ্রামের মানুষ, বিশেষ করে 10 থেকে 15 থেকে 16টি গ্রামের মানুষদের এই কবরস্থানে বিশেষ করে কবরস্থ করা হয়ে থাকে। এটি হলো সেই কবরস্থান। এই কবরস্থানে বিশেষ করে আমার দাদা দাদি এবং গ্রামের অসংখ্য ময়মুরব্বীদেরকে কবরস্থ করা হয়েছে। প্রায় 150 বছর আগের এই কবরস্থান। এই কবরস্থানের পাশে রয়েছে বিশেষ করে পারসনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে পারসনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই সব মিলে এটি হচ্ছে সেই ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠটির পাশে রয়েছে যেমন একটি হাফিজা মাদ্রাসা এবং সন্তলা ব্রিজটি। যাই হোক, আমি আলামিন অতীতের কথাগুলো ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি। যাই হোক, আমি আলামিন অতীতের কথা ডকুমেন্টারির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং সুস্বাগতম। আজকের মতো ভিডিওর কার্যক্রম এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আর সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আজকের ভিডিওর কার্যক্রম শেষ করছি। আল্লাহ হাফেজ।